প্রিমিসকে গুলি করা হয়। প্রিমিসকে গুলি করার সাথে সাথে সে একটা চিৎকার দিয়ে সেখানে লুটিয়ে পড়ে। এরপর প্রিমিসকে হেলিকপ্টারে করে তাদের নিজস্ব দ্বীপে এনে চিকিৎসা করা হয়। এইদিকে তাদের দ্বীপের মধ্যে 10 বছর পর তার এক ভাই তার সাথে দেখা করতে আসবে। প্রিমিস তার দ্বীপের মধ্যে ঘুরছিল সমুদ্রের পাড়ে। হঠাৎ সে দেখতে পায় কতগুলো মেয়ে সেখানে একসাথে বসে আড্ডা দিচ্ছিল। জানো, চৌধুরী গ্রুপের বড় ছেলে এই দ্বীপের মধ্যে আসছে, কিন্তু নিশান স্যার আমাদেরকে এই দ্বীপের মধ্যে কেন আসতে বললো বুঝলাম না। আরে ভাই কি বলস, চৌধুরী গ্রুপের মালিকের আরো ছেলে আছে। আমরা তো নিশান স্যারের গার্লফ্রেন্ড। যদি নিশান স্যারকে বিয়ে করতে না পারি তাহলে নিশান স্যারের ভাইকে পটাবো। চৌধুরী গ্রুপের যে সম্পত্তি আমাদের সবাইরও যদি বউ বানায় আমরা কোটিপতি হয়ে যাব। প্রিমিসের এই মেয়েগুলোর কথা শুনে মাথায় ঘাম চলে আসে। তাদের এই ডেঞ্জারাস কথাবার্তা শুনে সে অবাক হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারছিল না এই দ্বীপের মধ্যে আসলে এদের কাজ কি। কিছুক্ষণ পর যখন প্রিমিসের একটু কাছে আসে, সেখানে থাকা মেয়েগুলা প্রিমিসের দিকে রাগের নজরে তাকায় আর বলে, এই ছেলে কে তুমি? এখানে কি করো? এতগুলা মেয়ের মাঝে তুমি এখানে কি করো? দেখো আমাদের দিকে কেমনে তাকা আছে। বেশরম কোথাকার, শরম নাই তোর? এখান থেকে এক্ষুনি যা। প্রিমিস এইগুলো শুনে লজ্জা বোধ করে। সে তাদের কথা শোনার আগেই চলে যেত, কিন্তু কাশি দেওয়ার কারণে তার এতগুলা কথা শোনা লাগলো। প্রিমিস চাইলে তাদের কথার জবাব দিতে পারত, কিন্তু সে সেটা করেনি। এইদিকে মোহিনী নামের মেয়েটি প্রিমিসের সামনের দিকে যেতে থাকে। মেয়েটি অনেক সুন্দর ছিল। প্রিমিস যখন মেয়েটির দিকে তাকায়, সেই মেয়েটি রেগে প্রিমিসকে বলে, কিরে ফকিন্নির বাচ্চা, তোর সাহস কিভাবে হয় তুই আমার দিকে তাকাস? তোর সাহস কিভাবে হলো এত সামনের থেকে তুই আমার দেখতেছ? তুই জানোস কত মানুষ আমার এত সামনের থেকে দেখার জন্য স্বপ্ন দেখে? শালা গরিবের বাচ্চা কই থেকে যায় সে পড়ে। এরপর মেয়েটি প্রিমিসের সামনে দিয়ে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়, আর প্রিমিস কোনো রকমে মেয়েটিকে ধরে ফেলে। প্রিমিসের হাতে এবং পায়ে চোট থাকার কারণে সেও মেয়েটির উপরে পড়ে যায়। এরপর মেয়েটি উঠে প্রিমিসকে জোরে থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, শয়তানের বাচ্চা শয়তান, তোর সাহস কিভাবে হয় তুই আমার গায়ে হাত দেস? তুই জানোস আমি কে? আমি চৌধুরী পরিবারের ছোট ছেলে নিশানের গার্লফ্রেন্ড। তুই তো শেষ, তোর আজকে খবর আছে। প্রিমিসকে ধমকি দিতে থাকে। এইগুলো দেখে বাকি মেয়েরাও সেই মেয়ের কাছে চলে আসে। যখন তারা শুনে এই মোহিনী ও নিশানের গার্লফ্রেন্ড, তারাও সেখানে ওই মেয়ের সাথে গিয়ে এক হয়। তুই আমার টাচ করে চেষ্টা করছ তাই না? দেখিস এইবার তোর কত বড় শাস্তি হয়। তোর হাতে তো বেশি চলে তাই না? কিছুক্ষণের মধ্যে দেখিস তোর কি অবস্থা হয়। তুই জানোস না তুই কি করছ? তুই কালে এখন চায়াতে দেখবি। মেয়েটি পড়ে গিয়ে কিছুটা ঘাবড়ে গিয়েছিল। এর চেয়ে বেশি সে ভয় পাচ্ছে প্রিমিসকে সে ধমকি দিয়ে। সে জানে না কে এই ছেলে, কাকে সে ধমকি দিয়েছে। কিন্তু বাকি মেয়েরা মোহিনীর এমন ধমক দেখে তারাও শুরু করে দেয়। এই ফকিরের বাচ্চা এক নম্বর বেশরম। ওর সাহস কেমনে হয় মোহিনীর গায়ে হাত দেওয়ার? তোর কে এখানে মরতে মন চায়? বাঁচার কোনো ইচ্ছা নাই? তাইলে বল, সামনে সমুদ্র আছে, সবাই মিলে তোর ডুবাই দিয়ে আসি। এই ছেলে আমাদের দিকে সেই শুরু থেকেই কেমনে যেন তাকায় ছিল। ঠিক